হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব শুঙ্গ বংশ। শুঙ্গ বংশের শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন পুষ্যমিত্র শুঙ্গ। এই পুষ্যমিত্র শুঙ্গ রাজত্বকালে দুবার আক্রমণ হয়। প্রথমে আক্রমণ করেন ডেমেট্রিয়াস, এবং এরপর আক্রমণ করেন মিনান্ডার। এই ডেমেট্রিয়াসকে পুষ্যমিত্র শুঙ্গ পরাজিত করেন। ডেমেট্রিয়াস পরাজিত হয় এবং ডেমেট্রিয়াসকে পরাজিত করে পুষ্যমিত্র শুঙ্গ। অশ্বমেধ যজ্ঞ করেন। এই অশ্বমেধ যজ্ঞ যখন করেন তখন এই যজ্ঞের পৌরোহিত্য করেন পতঞ্জলি। পতঞ্জলি ছিলেন যোগ দর্শনের প্রতিষ্ঠাতা। এরপর মিনান্ডার যখন যুদ্ধ করেন তখন মিনান্ডার পুষ্যমিত্র শুঙ্গর কাছে পরাজিত হন। এবং মিনান্ডারকে পরাজিত করে পুষ্যমিত্র শুঙ্গ এই মিনান্ডারকে পরাজিত করার পরেও তিনি অশ্বমেধ যজ্ঞ করেন এবং এই একইভাবে এই অশ্বমেধ যজ্ঞের পৌরোহিত্য করেন পতঞ্জলি। পতঞ্জলিকে দিয়ে অশ্বমেধ যজ্ঞের পৌরোহিত্য করান। এবার এই ডেমেট্রিয়াসের একজন দূত এসেছিল। ডেমেট্রিয়াস যখন পরাজিত হওয়ার পর ডেমেট্রিয়াস একজন দূত পাঠান। দূতের নাম হেলিওডটাস। এই হেলিওডটাস ব্রাহ্মণ ধর্মের দীক্ষা নেন। তিনি যে ব্রাহ্মণ ধর্মের দীক্ষা নেন এর উল্লেখ আছে গরুর ধ্বজ অভিলেখ। এই গরুর ধ্বজ অভিলেখে উল্লেখ আছে যে হেলিওডটাস, যিনি ডেমেট্রিয়াসের দূত ছিলেন, তিনি ব্রাহ্মণ ধর্মের দীক্ষা নেন। এই মিনান্ডার পুষ্যমিত্র শুঙ্গের কাছে পরাজিত হন এবং পরাজিত হওয়ার পর তিনি ব্রাহ্মণ ধর্মের দীক্ষা নেননি। তিনি নিয়েছিলেন বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন এবং তাকে বৌদ্ধ ধর্মের দীক্ষা দেন নাগসেন। যে বৌদ্ধ ধর্মের দীক্ষা দিয়েছিলেন মিনান্ডারকে, এটি কোথায় উল্লেখ আছে? এর উল্লেখ আছে মিলিন্দ পঞ্চহ গ্রন্থে। এর উল্লেখ আছে। এই পুষ্যমিত্র শুঙ্গ, যিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন, মৌর্য বংশের শেষ রাজা বীরদত্তকে হত্যা করে। এই পুষ্যমিত্র শুঙ্গের পুত্রর নাম অগ্নিমিত্র। পুষ্যমিত্র শুঙ্গের পুত্রের নাম অগ্নিমিত্র। অগ্নিমিত্র দক্ষিণ ভারতে তিনি মালবিকার প্রেমে পড়েন। এই মালবিকা এবং অগ্নিমিত্র, এদের দুজনের প্রেম কাহিনী নিয়ে মহাকবি
কালিদাস একটি বিখ্যাত উপন্যাস রচনা করেন। কি সেই উপন্যাস? সেটি হলো মালবিকাগ্নিমিত্রম। মালবিকাগ্নিমিত্রম। অর্থাৎ এই মালবিকাগ্নিমিত্রম মালবিকা এবং অগ্নিমিত্রের প্রেম কাহিনী নিয়ে লেখা। এই শুঙ্গ বংশের পর মগধে শাসন করেন কার্ণবংশ। যদিও এই কার্ণবংশ নিয়ে বিশেষ কিছু লেখা নেই, শুধু এখান থেকে একটি প্রশ্ন আসারই সম্ভাবনা থাকে, সেটি হলো এই কার্ণবংশের প্রতিষ্ঠা কে করেন? এই কার্ণবংশের প্রতিষ্ঠাতা হলেন বাসুদেব। এখান থেকে আর তেমন কোনো প্রশ্ন আসে না। এবার এই শুঙ্গ বংশ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো হলো, শুঙ্গ বংশের প্রতিষ্ঠা কে করেন? শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গের পুত্রের নাম কি? পুষ্যমিত্র শুঙ্গের পুত্রের নাম হলো অগ্নিমিত্র। অগ্নিমিত্র দক্ষিণ ভারতে কার প্রেমে পড়েন? উত্তর হলো মালবিকার প্রেমে পড়েন। মালবিকা এবং অগ্নিমিত্রকে নিয়ে মহাকবি কালিদাস যে গ্রন্থটি যে উপন্যাসটি রচনা করেছিলেন সেই উপন্যাসটির নাম কি? সেই উপন্যাসটির নাম হলো মালবিকাগ্নিমিত্রম। পুষ্যমিত্র শুঙ্গের রাজত্বকালে কে কে আক্রমণ করেছিল? ডেমেট্রিয়াস এবং মিনান্ডার। ডেমেট্রিয়াসের দূত কে ছিলেন? হেলিওডোটাস। এই ডেমেট্রিয়াসকে পরাজিত করার পর পুষ্যমিত্র শুঙ্গ কোন যজ্ঞ করান? উত্তর হলো অশ্বমেধ যজ্ঞ। এবং এই অশ্বমেধ যজ্ঞ যখন করান পুষ্যমিত্র শুঙ্গ, সেই যজ্ঞের পৌরোহিত্য কে করেছিলেন? উত্তর হলো পতঞ্জলি, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা। পতঞ্জলি যিনি যোগ দর্শনের প্রতিষ্ঠাতা। এই ডেমেট্রিয়াসের দূত হেলিওডোটাস কোন ধর্মে দীক্ষা নিয়েছিলেন? উত্তর হলো ব্রাহ্মণ ধর্মে। এবং তিনি যে ব্রাহ্মণ ধর্মে দীক্ষা নিয়েছিলেন এটি কোথায় উল্লেখ আছে? এটি গরুড় ধ্বজ অভিলেখে উল্লেখ আছে। মিনান্ডারকে পরাজিত করার পর পুষ্যমিত্র শুঙ্গ কোন যজ্ঞ করেছিলেন? উত্তর হলো অশ্বমেধ যজ্ঞ। এই অশ্বমেধ যজ্ঞে কে পৌরোহিত্য করেছিলেন? উত্তর হলো পতঞ্জলি। মিনান্ডার কোন ধর্মে দীক্ষা নেন? উত্তর হলো বৌদ্ধ ধর্মে। এবং তাকে কে দীক্ষা দেন? নাগসেন দীক্ষা দেন। এবং এটি কোন গ্রন্থে উল্লেখ করা আছে? উত্তর হলো মিলিন্দ পঞ্চক গ্রন্থে উল্লেখ করা আছে। পুষ্যমিত্র শুঙ্গের যে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন, এই শুঙ্গ বংশের পর মগধের শাসন কারা করেন? উত্তর হলো কাণ্ড বংশের শাসন করেন। এই কাণ্ড বংশের প্রতিষ্ঠাতাকে? কাণ্ড বংশের প্রতিষ্ঠাতা হলেন বাসুদেব। আমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।